বাস্তবায়নের টাল বাহানার অভিযোগ। রেল আটকে ১২ জুন সকাল থেকে আত্মসমর্পণকারী এনএলএফটি এটিএফের ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত ঐতিহাসিক ত্রিপাক্ষিক শান্তি চুক্তির ২৫০ কোটি টাকার বিশেষ পুনর্বাসন প্যাকেজ বাস্তবায়নের দাবিতে ১২ জুন সকাল থেকে টানা ৭২ ঘণ্টার রেল ও জাতীয় সড়ক অবরোধ তথা ধর্মঘটের শুরু করল আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিএফ সদস্যদের যৌথমঞ্চ। খুয়াই ও তেলিয়ামুড়ার বড়মুড়া পাহাড়ের পাদদেশে এই আন্দোলনের প্রস্তুতিকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনিক তৎপরতা ও ব্যাপক উত্তেজনা বৃদ্ধি পায় গতকাল রাত থেকেই। শুক্রবার সকাল থেকেই রেল আটকে সূচনা হয় বন্ধের। এদিকে এই ধর্মঘট ও প্যাকেজ জটিলতা প্রসঙ্গে রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানান, সরকারের পক্ষ থেকে ২৫০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে। আত্মসমর্পণকারী সংগঠনের নেতৃবৃন্দকে তাদের পুনর্বাসন ও উন্নয়নমূলক কাজে সুনির্দিষ্ট প্রজেক্ট প্রস্তাব জমা দিতে বলা হলেও তারা তা এখনও করেননি। চুক্তি স্বাক্ষরের প্রায় ২ বছর পার হলেও পুনর্বাসন প্যাকেজ বাস্তব রূপ না পাওয়ায় আত্মসমর্পণকারী সদস্যদের মনে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, সরকারি প্যাকেজ ঘোষণার প্রশাসনিক নিয়মকানুন এবং এর আড়ালে ওঠা বিভিন্ন অভিযোগ থেকে নজর ঘোরাতেই এই ধর্মঘটের নাটক তৈরি করা হচ্ছে। Justice.